Welcome to my channel English with R.H. Mondal. I am R.H. Mondal. Today we are going to learn English grammar. Today's topic of discussion is simple sentence. What is a simple sentence? What are the structure of simple sentences? I shall discuss everything in detail. So let's begin. Point number 1. Definition. A sentence which contains a subject and a finite verb is called a simple sentence. যে বাক্যে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। লুক অ্যাট দি এক্সাম্পল, আই লাইক ফ্রুটস। হেয়ার it is a simple sentence. Here I is the subject and like is the finite verb. So it is a simple sentence. এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি সাবজেক্ট আছে এবং একটি ফাইনাইট ভার্ব আছে। এখানে আই হচ্ছে সাবজেক্ট বা কর্তা আর লাইক হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কাকে বলে এ বিষয়ে আগে আমি বিস্তারিত আলোচনা করেছি। ক্লজ বলে যে ভিডিওটা আছে তার মধ্যে ফাইনাইট ভার্ব সম্পর্কে বিস্তারিত বলা আছে, সুতরাং সেই বিষয়ে এখন আর কিছু বলছি না। তাহলে আই লাইক ফ্রুটস এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। পয়েন্ট নাম্বার 2. The subject of a simple sentence may be only a word or a group of words. তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে একটা সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট তার মধ্যে একটা মাত্র ওয়ার্ড থাকতে পারে অথবা এ গ্রুপ অফ ওয়ার্ডস বা একগুচ্ছ শব্দ থাকতে পারে। এক্সাম্পল 1, বার্ডস ফ্লাই। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে বার্ডস এবং একটি মাত্র ওয়ার্ড দিয়ে এই সাবজেক্টটি গঠিত হয়েছে। এখন 2 নম্বর এক্সাম্পলের দিকে তাকাও। অল দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল আর ইন্টেলিজেন্ট। এখানে সাবজেক্টটা কিন্তু বিরাট বড়, দেখো অল দি স্টুডেন্টস অফ দিস স্কুল এটা হচ্ছে সাবজেক্ট। এদের সম্পর্কে কিছু কথা বলা হয়েছে, সেই জন্য এটি একটি সাবজেক্ট। আর ইন্টেলিজেন্ট এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্টের মধ্যে কটা ওয়ার্ড আছে? মোট 6টা ওয়ার্ড আছে। অল দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল এখানে 6টা ওয়ার্ড আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের মধ্যে একটা ওয়ার্ড থাকতে পারে, 2টো ওয়ার্ড থাকতে পারে বা 2-এর বেশি ওয়ার্ডও থাকতে পারে। লুক অ্যাট দি এক্সাম্পল নাম্বার 3. এ গুড বুক ক্যান নট বিট্রে এ ম্যান। একটা ভালো বই কখনো মানুষকে ঠকায় না। তাহলে এ গুড বুক এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এর মধ্যে 3টে ওয়ার্ড আছে, তাহলে 3টে শব্দ নিয়ে একটা সাবজেক্ট তৈরি হয়েছে। পয়েন্ট নাম্বার 3. দ্য ভার্ব অফ এ সিম্পল সেন্টেন্স মে বি এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস। একটা সিম্পল সেন্টেন্সের ভার্ব একটি মাত্র ওয়ার্ড বা শব্দ হতে পারে অথবা একগুচ্ছ শব্দ হতে পারে, একাধিক শব্দও থাকতে পারে। এক্সাম্পল 1, আই প্লে ফুটবল। এখানে প্লে হচ্ছে ভার্ব, এটি হচ্ছে ফাইনাইট ভার্ব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সিম্পল সেন্টেন্সের মধ্যে যে ভার্বটি রয়েছে সেটি আসলে একটি মাত্র শব্দ, কিন্তু দ্বিতীয় বাক্যটার দিকে তাকিয়ে দেখো, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। আমি ফুটবল খেলে আসছি। এখানে হ্যাভ বিন প্লেয়িং এটা হচ্ছে ভার্ব। এখানে কিন্তু 3টে শব্দ আছে, 3টে শব্দ নিয়ে একটা ভার্বাল গ্রুপ তৈরি হয়েছে। তাহলে ভার্ব একটা মাত্র শব্দ হতে পারে অথবা এ গ্রুপ অফ ওয়ার্ডস হতে পারে। পয়েন্ট নাম্বার 4. The subject of a simple sentence may be a noun, pronoun, adjective, gerund, infinitive, phrase, etc. Look at the examples. Number 1, Manos sings well. Manos খুব ভালো গান করে। Here Manos is the subject, it is the noun. এখানে নাউন হিসেবে মানস বসেছে এবং এটি সাবজেক্ট। Number 2, he reads in class 10. Here he is the subject and it is the pronoun. Example 3, the rich are not always happy. এখানে the rich হচ্ছে সাবজেক্ট আর অ্যাডজেক্টিভ হিসেবে এটি বসেছে। the rich মানে বড়লোক সম্প্রদায়, সমস্ত বড়লোককে একত্রে বোঝায় the rich দিয়ে। Example 4, smoking is injurious to health. Here smoking is the gerund. ভার্বের সঙ্গে আইনজি যুক্ত হয়ে যদি সেটি নাউনের মতো কাজ করে তবে তাকে বলে জিরান্ড। এখানে স্মোকিং হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে একটা জিরান্ড।
নাম্বার 5, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দি রেস। স্লো অ্যান্ড স্টেডি এটা হচ্ছে একটা ফ্রেজ, এটি সাবজেক্ট হিসেবে বসেছে। টু স্মোক ইজ ভেরি হার্মফুল, এখানে টু স্মোক হচ্ছে ইনফিনিটিভ, ভার্বের আগে টু থাকলে তাকে বলে ইনফিনিটিভ। অনেক সময় টু উজ্জ্ব থাকে তখন তাকে বলে বেয়ার ইনফিনিটিভ। তাহলে টু স্মোক, টু সুইম এগুলো হচ্ছে ইনফিনিটিভ, এখানে টু স্মোকটা সাবজেক্ট হিসেবে বসেছে। পয়েন্ট নাম্বার 5, সিম্পল সেন্টেন্সেস ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান সাবজেক্ট বাট অনলি ওয়ান প্রেডিকেট। আমরা জানি যে একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে একটাই সাবজেক্ট বা উদ্দেশ্য থাকে বা কর্তা থাকে, কিন্তু অনেক সময় দুটো সাবজেক্টও থাকতে পারে। এক্সাম্পল, সোহেল অ্যান্ড অরভিল আর বোথ ভেরি ইন্টেলিজেন্ট। এখানে সোহেল অ্যান্ড অরভিল এটা সাবজেক্ট, কিন্তু এখানে দুটো সাবজেক্ট আছে। কিন্তু তার আগে জানতে হবে সাবজেক্ট কাকে বলে। আগেই আমি বলেছি এ সাবজেক্ট রেফার্স টু এ পার্সন অর এ থিং অ্যাবাউট হুম আর হুইচ সামথিং ইজ সেড। সাবজেক্ট হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। তাহলে প্রেডিকেট কাকে বলে? হোয়াট ইজ সেড অ্যাবাউট দি সাবজেক্ট ইজ কল প্রেডিকেট। উদ্দেশ্য সম্পর্কে যাহা কিছু বলা হয় তাহাই বিধেয়। তাহলে এখানে সোহেল অ্যান্ড অরভিল এটা সাবজেক্ট, কিন্তু এখানে দুটো সাবজেক্ট, কারণ দুজন পৃথক ব্যক্তি এখানে আছে। আর বোথ ভেরি ইন্টেলিজেন্ট, আর বোথ ভেরি ইন্টেলিজেন্ট এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্টের মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তু থাকতে পারে। সাবজেক্ট একাধিক হলেও প্রেডিকেট কিন্তু একটাই হবে সবসময়। দেয়ার আর ভেরিয়াস প্যাটার্নস অর স্ট্রাকচার্স অফ সিম্পল সেন্টেন্সেস। সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যের নানা প্রকার স্ট্রাকচার বা গঠন আছে। তুমি যদি ইংরেজিতে ভালো কথা বলতে চাও, ইংরেজিতে ভালো কিছু লিখতে চাও, তাহলে তোমাকে এই স্ট্রাকচার বা প্যাটার্নগুলো সম্পর্কে জানতে হবে। নিজের ভাষায় কিছু লিখতে গেলে এগুলো অবশ্যই জানা দরকার। আর আমি এখানে প্রায় 30টা মতো স্ট্রাকচার দিয়েছি, এগুলো ভালোভাবে তুমি শিখতে চেষ্টা করো আর নিজে নিজে কিছু বাক্য তৈরি করবে এই প্যাটার্ন বা স্ট্রাকচারগুলো দিয়ে। তাহলে এখন শুরু করা যাক। Structure 1, wind blows. Here wind is the subject, blows is the verb. Structure 2, we are students. Here we is the subject, are is the be verb and students are the complement. এখানে উই হচ্ছে সাবজেক্ট বা কর্তা, আর হচ্ছে বি ভার্ব, আর দেখো স্টুডেন্টসটা এখানে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কাকে বলে তোমরা জানো? কমপ্লিমেন্ট হচ্ছে বাক্যের এমন একটা অংশ যেটা প্রেডিকেটের মধ্যে থাকে এবং যেটাকে বাদ দিলে এই বাক্যটা অপূর্ণ থেকে যায়। প্রেডিকেটের অংশটা অপূর্ণ থাকবে এবং ভার্বের মিনিংটা আসবে না। তাহলে স্টুডেন্টটা অপরিহার্য। উই আর বলে আমরা থেমে যেতে পারি না, উই আরের পর কিছু একটা লাগবে, সেটা হচ্ছে স্টুডেন্ট। এটা অপরিহার্য একটা অবজেক্ট, সেই জন্য এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট এবং এটা অবশ্য নাউন। স্ট্রাকচার 3, দ্য ম্যাঙ্গোজ আর রাইপ। দি ম্যাঙ্গোজ এখানে সাবজেক্ট, হেয়ার দি ম্যাঙ্গোজ আর সাবজেক্ট। স্ট্রাকচার 3, দি ম্যাঙ্গোজ আর রাইপ, হেয়ার দি ম্যাঙ্গোজ, দিস ইজ দি সাবজেক্ট। আর এখানে বি ভার্ব, আর ইজ দি বি ভার্ব। রাইপ, রাইপ ইজ দি কমপ্লিমেন্ট, বাট অ্যাকচুয়ালি ইট ইজ দি অ্যাডজেক্টিভ। এখানে একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এটাকে বাদ দিলে বাক্যটা অপূর্ণ থেকে যাবে। স্ট্রাকচার 4, দ্য বুক ওয়াজ দেয়ার, বইটি ছিল সেখানে। দি বুক এখানে নাউন, এটা আসলে সাবজেক্ট, কোনো একটা নাউন সাবজেক্ট হিসেবে বসছে। এখানে ওয়াজ হচ্ছে বি ভার্ব আর দেয়ারটা এখানে অ্যাডভার্ব এবং এটা কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট হিসেবে একটা নাউন বসেছে আর দেখলাম আমরা, তারপরে অ্যাডজেক্টিভ ছিল, এবারে হচ্ছে অ্যাডভার্ব। স্ট্রাকচার 5, হি বিকেম এ সায়েন্টিস্ট, সে একজন ডাক্তার হয়েছিল। তাহলে হিটা এখানে সাবজেক্ট, কারণ হিকে উদ্দেশ্য করে কিছু কথা বলা হয়েছে। বিকেমটা এখানে ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এখানে ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে বিকামটা বসেছে। আর এ সায়েন্টিস্ট হচ্ছে একটা নাউন, কিন্তু এটা কমপ্লিমেন্ট। স্ট্রাকচার নাম্বার 6, সি লুকস বিউটিফুল,
এখানে সি হচ্ছে সাবজেক্ট, সি ইজ দি সাবজেক্ট, লুকস ইন্ট্রানজিটিভ ভার্ব, বিউটিফুল কমপ্লিমেন্ট, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। Structure number 7, the horse ran fast, the horse is the subject, ran here it is intransitive verb, and fast is the complement, that is the adverb, fast এখানে adverb এবং complement হিসেবে বসেছে। we eat rice, we is the subject, eat হচ্ছে transitive verb আর rice হচ্ছে object। Structure 9, they put the meeting off, তারা মিটিংটা স্থগিত করে দিয়েছিল। এখন পুট অফ মানে স্থগিত করে দেয়া, কিন্তু যখন অবজেক্ট আসে তখন অফটা দূরে সরে যায়, শেষের দিকে বসে। তাহলে দে পুট দি মিটিং অফ, কোনটা কি? দে হচ্ছে সাবজেক্ট, পুটটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর দি মিটিংটা হচ্ছে অবজেক্ট, আর অফটা হচ্ছে পার্টিকেল বলা হয়। পুট অফ, এই পুটটা ভার্ব কিন্তু অফটা হচ্ছে পার্টিকেল। স্ট্রাকচার 10, মাই ফ্রেন্ড গেভ মি এ গিফট, মাই ফ্রেন্ড হচ্ছে সাবজেক্ট, গেভ ট্রানজিটিভ ভার্ব, মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এ গিফট হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে মাই ফ্রেন্ড গেভ মি এ গিফট। স্ট্রাকচার 11, হি গেভ এ বুক টু মি, এটাকে দেখো শেষকালে টু মি দিচ্ছি, তাহলে হিটা সাবজেক্ট, গেভ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এ বুক হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর টু মিটা হচ্ছে টু প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট। এখানে মিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, বস্তুবাচক অবজেক্টটা হচ্ছে ডাইরেক্ট হয়, আর ব্যক্তিবাচক হলে সেটা ইনডাইরেক্ট হয়। স্ট্রাকচার নাম্বার 12, মাই ফাদার বট মি এ বুক, আমার বাবা আমার জন্য একটা বই কিনেছিলেন। এভাবে হয় বাক্যগুলো, মাই ফাদার বট মি এ বুক, আমার জন্য কিনেছিলেন একটা বই। মাই ফাদার সাবজেক্ট, বট ট্রানজিটিভ ভার্ব, মি এটা অবজেক্ট এবং এটা ইনডাইরেক্ট অবজেক্ট, যেহেতু এটা ব্যক্তিবাচক। এ বুক হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, দুটো অবজেক্ট আছে এখানে। সি বট, এটা হচ্ছে স্ট্রাকচার নাম্বার 13, সি বট এ গিফট ফর মি, সে আমার জন্য একটা উপহার কিনেছিল। সি হচ্ছে সাবজেক্ট, বট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এ গিফট হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর ফর মি হচ্ছে ফর প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট, এই মিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। স্ট্রাকচার 14, উই মেড হিম প্রেসিডেন্ট, তাহলে উই হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট, আর প্রেসিডেন্ট হচ্ছে এটা নাউন, কিন্তু এটা আসলে কমপ্লিমেন্ট। নেক্সট স্ট্রাকচার নাম্বার 15, দ্য টেম্পল মেড দি ভিলেজ ফেমাস, দ্য টেম্পল সাবজেক্ট, মেড ট্রানজিটিভ ভার্ব, দ্য ভিলেজ অবজেক্ট, ফেমাস হচ্ছে কমপ্লিমেন্ট, এটা অ্যাডজেক্টিভ। স্ট্রাকচার 16, দ্য বয় ওয়ান্টস টু প্লে, দি বয় সাবজেক্ট, ওয়ান্টস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, টু প্লে হচ্ছে ইনফিনিটিভ। আই লাইক পেন্টিং, আই দি সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, পেন্টিং হচ্ছে জিরান্ড। 18, স্ট্রাকচার 18, হি মেড মি টু ক্লিন দি ফ্লোর, সে আমাকে দিয়ে মেঝেটা পরিষ্কার করে নিয়েছিল, এখানে পজিটিভ ভার্ব। হি হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, আর টু ক্লিন দি ফ্লোর এখানে এটা হচ্ছে ইনফিনিটিভ, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ, টুটা অনেক সময় এখানে উজ্জ্ব থাকে, এই জন্য আমি ব্র্যাকেটের মধ্যে দিয়েছি। ক্লিন দি ফ্লোর মানে টু ক্লিন দি ফ্লোর। হ্যাঁ, এখন তাহলে আসছে স্ট্রাকচার 19, আই স দি গার্ল ডান্সিং, আমি মেয়েটাকে নাচতে দেখেছিলাম। আই সাবজেক্ট, স হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, দি গার্ল হচ্ছে অবজেক্ট, আর ডান্সিং কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, এটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। স্ট্রাকচার নাম্বার 20, দে থট হিম টু বি এ মঙ্ক, দে হচ্ছে সাবজেক্ট, থট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট, আর টু বি এ মঙ্ক মানে টু বি এর সঙ্গে কমপ্লিমেন্ট যুক্ত হয়েছে, মঙ্কটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এই ধরনের কিছু বাক্য তুমি নিজে তৈরি করো। হ্যাঁ, আমি বলছি দে থট হিম টু বি এ মঙ্ক, এভাবে তুমি একটা ভার্ব দিবে আর টু বি দিয়ে মঙ্কের জায়গায় অন্য শব্দ দিবে। স্ট্রাকচার নাম্বার 21, আই গট মাই হাউস রিপেয়ার্ড, আমি আমার বাড়িটা মেরামত করিয়ে নিয়েছিলাম, মানে অন্য কাউকে দিয়ে মেরামত করিয়ে নেওয়া। আই হচ্ছে সাবজেক্ট, গট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, মাই হাউস আমার বাড়িটা, রিপেয়ার মানে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং এটা ইডি যুক্ত করে পাস্ট পার্টিসিপল করা হয়েছে। স্ট্রাকচার নাম্বার 22, আই ডিডন্ট নো
হোয়াট টু ডু। আইটা সাবজেক্ট, ডিডন্ট নো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর হোয়াট টু ডু মানে হোয়াট প্লাস ইনফিনিটিভ, টু ডুটা হচ্ছে ইনফিনিটিভ। 23, হি টট মি হাউ টু রাইট। হিটা সাবজেক্ট, টট ট্রানজিটিভ ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, হাউ টু রাইট এটা হচ্ছে WH ওয়ার্ড প্লাস ইনফিনিটিভ। স্ট্রাকচার নাম্বার 24, আই বট এ হাউস আফটার গেটিং এ জব। আই হচ্ছে সাবজেক্ট, বট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এ হাউস হচ্ছে অবজেক্ট, আফটারটা হচ্ছে প্রিপোজিশন, আর গেটিং এ জব, তাহলে গেটিং এ জব, গেটিংটা হচ্ছে এখানে জিরান্ট। স্ট্রাকচার নাম্বার 25, ইট ইজ ইজি টু কুক রাইস। ইটটা হচ্ছে সাবজেক্ট, আর ইজ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ইজি হচ্ছে কমপ্লিমেন্ট, এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভ। টু কুক রাইস এটা হচ্ছে ইনফিনিটিভ, টু কুকটা। স্ট্রাকচার নাম্বার 26, হি স্লেপ্ট অল ডে। সে সারাদিন ধরে ঘুমিয়েছিল। হিটা হচ্ছে সাবজেক্ট, স্লেপ্ট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর অল ডে হচ্ছে কমপ্লিমেন্ট, এবং অল ডেটা এখানে অ্যাডভার্বের মতো কাজ করছে, দুটো শব্দ একসঙ্গে। স্ট্রাকচার 27, দেয়ার ওয়াজ এ কিং। এক যে ছিল রাজা। এখানে দেয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, আর ওয়াজটা হচ্ছে ভার্ব, আর এ কিংটা কিন্তু এখানে সাবজেক্ট। প্রকৃত সাবজেক্ট কিন্তু দেয়ার নয়, এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার, এই দেয়ারের কোনো মানে হয় না। 28, স্ট্রাকচার 28, হু স্টোল দি ব্যাগ। কে চুরি করেছিল ব্যাগটা। এখানে হুটা হচ্ছে সাবজেক্ট, স্টোলটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, দি ব্যাগটা হচ্ছে অবজেক্ট, এখানে অবজেক্টটা নাউন। হোয়াট এ নাইস গিফট। এখানে হোয়াট হচ্ছে একটা এক্সক্লামেটরি ওয়ার্ড, এ নাইস এটা হচ্ছে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, এটা আর্টিকেল নাইস অ্যাডজেক্টিভ, আর গিফটটা হচ্ছে এখানে নাউন। সব শেষে স্ট্রাকচার নাম্বার 30, হাউ ফাস্ট হি রিডস। সে কত তাড়াতাড়ি পড়ে। হাউটা হচ্ছে এক্সক্লামেটরি ওয়ার্ড, ফার্স্টটা এখানে অ্যাডভার্ব, আর হি রিডস সাবজেক্ট প্লাস ভার্ব, হিটা সাবজেক্ট আর রিডটা হচ্ছে ভার্ব। আজ তাহলে এখানেই শেষ হচ্ছে। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি এই ভিডিও তোমার ভালো লাগে তাহলে তুমি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিও যদি দেখতে চাও তাহলে ইউটিউবে গিয়ে লিখবে ইংলিশ উইথ RH মণ্ডল, তাহলে আমার সব ভিডিও পেয়ে যাবে। আর আমার ভিডিওর মধ্যে আমি শেখাই ইংরেজি গ্রামার এবং ভোকাবুলারি বা ওয়ার্ড স্টক। ভালোভাবে যদি ইংরেজি গ্রামার শিখতে চাও তাহলে পরে তো এই ভিডিওগুলো পরপর দেখে যাবে।